পাহাড় জুড়ে এখন জুম ফসল কাটার আনন্দ। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানের পাহাড়ি জনপদে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও কৃষি বিভাগের তদারকি না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত উৎপাদন পাননি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুম চাষ। শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠী এই পদ্ধতিতেই চাষাবাদ করে আসছেন। এপ্রিল মে মাসে বীজ বপন শুরু হয়। এখন চলছে জুম ফসল তোলার মৌসুম। একসাথে ধান, ভুট্টা, কুমড়া, মরিচ, কাকন, তিলসহ নানা ধরনের ফসল ফলে এই জমিতে। এই ফসল দিয়েই সারা বছর খাদ্যের চাহিদা পূরণ করেন তারা। আমরা এখন ধান কাটতেছি, আবহাওয়া ভালো দেয়, বছরে একটু ধান পাবো। আমরা 14 পুরুষ জুম চাষ করি খাই। বছর ধান কাটিয়ে এখন শেষ হয় না, আর অল্প বাকি হয়েছে। প্রতি বছরে জুম চাষ করে অনেক খুশি হচ্ছে। জুম নির্ভর চাষিরা বলছেন, সময় মতো সার বা পরিচর্যা করতে না পারায় অনেকে কাঙ্ক্ষিত ফলন পাননি। সারা বছরে যাদের যে ধানের একটা স্টক থাকতো, এখন সেই ধানের স্টক আর সবার চাষিদের মধ্যে আর থাকে না, বাজার থেকে কিনে খেতে হয়। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, জুম চাষের পাশাপাশি বিকল্প হিসেবে স্বল্পমেয়াদী ফসলের চাষেও নজর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি আর জাত ব্যবহার করলে ফলন আরও বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। আমরা তাদেরকে উৎসাহিত করছি যে জুমের যে স্থানীয় জাতগুলো, এগুলো ফলন তো খুব কম। জুমে যদি তারা খুবশি জাতের ধানের আবাদ করে তাহলে ফলনটা বাড়বে। এবছর খাগড়াছড়ি জেলায় জুম চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।